سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করেছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে সিয়াম পালনের হিকমত, সিয়াম পালনের তাৎপর্য সমূহ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই সমস্ত বিধান নাযিল করেছেন, যেই সমস্ত ইবাদত বন্দেগী দিয়েছেন করার জন্য, সবকিছুতেই তার হিকমত পরিপূর্ণ, তার হুকুমের মধ্যে হিকমত বিদ্যমান। তিনি তার বান্দাদেরকে খেলার ছলে সৃষ্টি করেন নাই, তিনি তাদেরকে সৃষ্টি করে অনর্থক ছেড়ে দেন নাই, এবং শরীয়তকেও বেহুদা প্রবর্তন করেন নাই। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিরাট কর্মযোগ্য আঞ্জাম দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন, তাদেরকে বড় ধরনের কিছু করার জন্য প্রস্তুত করেছেন, এবং তাদের জন্য সুস্পষ্টভাবে সরল সঠিক পথ বাতলে দিয়েছেন। তাদের জন্য শরীয়ত প্রবর্তন করেছেন, যার মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ইবাদত পূর্ণতা লাভ করে। বান্দাদের জন্য প্রবর্তিত এমন কোন ইবাদত নেই যার পিছনে হিকমত নেই, পরিপূর্ণ হিকমত নেই। যারা এই হিকমত জানার প্রচেষ্টা করেছে তারা জানতে পেরেছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন তারা এগুলা জানতে পেরেছে যে কি কি হিকমত আছে। প্রত্যেকটা ইবাদতে একটা হিকমত আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুব অল্প জ্ঞানই দিয়েছে। অনেক ইবাদতে আমরা হিকমত জানি না কি হিকমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যে তোমাদেরকে সামান্যতম ইলম দান করা হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত সমূহ প্রবর্তন করেছেন আর লেনদেনের ব্যবস্থা চালু করেছেন তার বান্দাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যাতে করে পরিষ্কার হয়ে যায় কে আসল রবের দাসত্ব করছে আর কে তার হাওয়ার অনুসরণ করতেছে, প্রবৃত্তির অনুসরণ করতেছে। কে আসলে আল্লাহর আনুগত্য করতেছে নির্দ্বিধায়, বিনা বাক্যে, বিনা প্রশ্নে,
নিঃশর্তে, আর কে তার খায়েশাতের অনুসরণ করতেছে, এইগুলো যাতে প্রমাণিত হয়ে যায়। এই জন্য যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম, সে প্রশস্ত পক্ষে প্রশান্ত মনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি কথাকে সে গ্রহণ করে। আর পক্ষান্তরে যেতে হাওয়ার অনুসরণ করে, যে তার প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধানের প্রতি সে মাথা নত করতে পারে না, আনুগত্য পোষণ করতে পারে না। কেন? তার এমন মানুষ আছে ইবাদতই করতেছে, কিন্তু তার যেগুলো ভালো লাগে সে ইবাদত করে, যেখানে তার ভালো লাগে না সে ইবাদত করে না। তার রুচিতে যেগুলো লাগে সেগুলো সে ইবাদত গুলা সে করে, তার রুচির মধ্যে যেগুলা তার লাগে না সে সেই ইবাদত গুলা করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হককে, মানুষের প্রবৃত্তিকে দিকে চিন্তা করে হক আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন নাই। মানুষের খেয়াল খুশির দিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন হক নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ ইত্তাবা'আল হাক্কা আহওয়া'আহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আর যদি হক তাদের প্রবৃত্তিকে অনুসরণ করত, তাহলে অবশ্যই বিশাল আকাশ ও জমিনের মধ্যবর্তী সবকিছু বিশৃঙ্খল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হলো, তিনি ইবাদতকে বিভিন্ন ধরনের বানিয়েছেন। যারা ইবাদত মনে প্রাণে গ্রহণ করবে, এর প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। যারা মনে প্রাণে সকল কিছুকে তারা নির্দ্বিধায় গ্রহণ করবে, বিনা বাক্যে গ্রহণ করবে, বিনা প্রশ্নে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিয়ুমাহহিসাল্লাহু আল্লাযীনা আমানু, যাতে তিনি ঈমানদারদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। আপনি দেখবেন মানুষের মাঝে এমন মানুষ আছে যিনি এক প্রকার ইবাদতে প্রতিদিনই সন্তুষ্ট থাকেন, আবার তা পালন করেন, অথচ অন্য প্রকার ইবাদতের প্রতি তিনি সন্তুষ্ট নন। কোন মানুষ আছে সালাত তার ভালো লাগতেছে, কিন্তু দান খয়রাতের ব্যাপারে সে অনাগ্রহী। কোন মানুষ আছে সালাত পড়তেছে মসজিদে আসার পরে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রেও আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা বাণিজ্য করতে হবে, সেখানে তার খেয়াল খুশি মতো করতেছে, আল্লাহর আনুগত্য করে সে ব্যবসা মতো চালিয়েছে না। ওজনে ভেজাল দিতেছে, খাদ্যে ভেজাল দিতেছে, ওজনে কম দিতেছে, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতেছে। কেন? এখানের মধ্যে সে তার খেয়াল খুশি মতো সে চলতেছে, এটা তার মন মতো হয় নাই, সে তার নিজের মন মতো তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত করতেছে। আপনি এখানে মসজিদে আসার উপরে সালাত পড়তেছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে মানুষের সাথে লেনদেন করার ক্ষেত্রে তার খেয়াল খুশি মতো করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী লেনদেন করতেছে না। বিবাহ শাদীতে আল্লাহ রাব্বুল আলামিনের কি আদেশ নিষেধ আছে, কি বিধিবিধান আছে, এগুলা জানার একদমই চেষ্টা করতেছে না, যে কি বিধিবিধান আছে, কোন পদ্ধতিতে আমাকে বিবাহ করতে হবে। এখানে মধ্যে আমরা নতুন অনেক কিছু আবিষ্কার করে ফেলেছি, অনেক কুসংস্কার গ্রহণ করে ফেলেছি। তেমনি ভাবে আপনার ইবাদতের ক্ষেত্রে তার মজা লাগে, এই জন্য সে ইবাদত করে, অথচ তার মজা লাগে, তার আনন্দ লাগে, সে এখানের মধ্যে তার আবেগ আসে, এই জন্য সে ইবাদত একটা করে। কিন্তু এই ইবাদতের মূল ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে কিনা এটা সে খুঁজে দেখে না। তার মনে হচ্ছে যে যদি সম্মিলিত মুনাজাত, সালাতের সালাম ফিরানোর পরে সম্মিলিত মুনাজাতের মাধ্যমে কিছু আবেগ তাড়িত কান্নাকাটি না আসে, তাহলে সালাতটা কি জন্য করলাম? কোনো আবেগ নাই, কোনো কান্নাকাটি নাই, ইবাদতে তো মজাই পাওয়া গেল না। যদি আমরা একটু ইয়া নবী সালাম আলাইকে বলে একটু মিলাদ না পড়ি, তাহলে তো ইবাদতের মধ্যে মজা আসতেছে না, এটা আবেগ আসতেছে না। এগুলো করলে মজা পাই, এগুলো করলে মজা পাওয়া যাচ্ছে, এগুলো এটা হলো তার হাওয়ার অনুসরণ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে,
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তি থেকে অনুসরণ করে কোনো কথা বলেন না, তিনি ওই কথা বলেন যা তার উপরে নাজিল করা হয়, ওহী করা হয়। আর আমরা প্রবৃত্তিকে অনুসরণ করে ইবাদত করতেছি, হাওয়াকে অনুসরণ করে ইবাদত করতেছি। আমার মনে ভালো লাগতেছে, আমি মজা পাচ্ছি, এই জন্য ইবাদত করতেছি, কিন্তু এর মূল ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে এই আমলগুলো আছে কিনা আমরা খুঁজে জানার চেষ্টা করি না, আমরা এগুলো অনুধাবন করার চেষ্টা করি না। সাহাবায়ে কেরাম এই সমস্ত ইবাদত করতেন কিনা আমরা জানার চেষ্টা করি না। তাহলে এই ইবাদতটা আল্লাহর ইবাদত হচ্ছে না, এই ইবাদত হচ্ছে আপনার নফসের ইবাদত, এই ইবাদত হচ্ছে আপনার খায়শাতের ইবাদত। এবার গোলাম, আল্লাহর প্রকৃত গোলাম হচ্ছে ইনি যিনি জীবনের সর্বক্ষেত্রে তার ভালো লাগুক খারাপ লাগুক, তার মজা লাগুক বা মজা না লাগুক, তার পছন্দ হোক বা অপছন্দ হোক, তার কষ্ট হোক, তার অপমানিত লাঞ্ছিত যে কোনো অবস্থায় হোক, সে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে। ভালো লাগলেও আনুগত্য করবে, ভালো না লাগলেও আনুগত্য করবে। সমাজের কোনো মানুষই যদি ইবাদত না করে, সমাজের সকল মানুষই যদি এই সুন্নাতকে বর্জন করে, কিন্তু আপনি জানেন এই সুন্নাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এটা আপনি জানেন, আপনি এটা করবেন কেন? আপনি আল্লাহর ইবাদত করতেছেন, আপনি নফসের ইবাদত করতেছেন না, আপনার হাওয়ার অনুসরণ করতেছেন না। তা আমাদের সমাজে অনেক ইবাদত গুজার মানুষ এমন আছে যারা তার প্রবৃত্তিকে অনুসরণ করে ইবাদত করে, তার হাওয়াকে অনুসরণ করে ইবাদত করে, তার মনে যেটা খুশি লাগে, যেটা করতে তার নিজের আনন্দ লাগে, এই ইবাদত যেটা করতেছে। আবার যে কাজটা করতে তার আনন্দ লাগে না, যে কাজটা করতে তার খুশি লাগে না, যে কাজটার মধ্যে সে মজা পায় না, এই কাজ সে করে না। তাহলে কিসে অনুসরণ করতেছে? হাওয়ার অনুসরণ করতেছে, তার প্রবৃত্তির অনুসরণ করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। যে তোমরা যদি কিতাবের কিছু কথাকে মানো আর কিছু কথাকে করো অস্বীকার, তাহলে তোমাদের দুনিয়ার জীবনকে দেওয়া হবে লাঞ্ছনার জীবন, অপমানের জীবন। এটা আমরা মুসলিম অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত। এর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা আমাদের হাওয়ার অনুসরণ করতেছি, আমরা নফসের অনুসরণ করতেছি, এবং এই নফসের অনুসরণ করে কিছু কোরআনের কথা মানতেছি যেগুলো আমাদের ভালো লাগে, যেগুলো আমাদের ভালো লাগে না, যেগুলো আমাদের পছন্দ হয় না, এই সমস্ত বিষয় যেটা আমার নফসের খুশি মতো না হয়, এগুলো আমরা বর্জন করতেছি। তাহলে আমরা কিছু কথা মানতেছি কোরআনের, কিছু কথাকে আমরা অস্বীকার করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে মুসলিমদেরকে লাঞ্ছনার জীবন দিয়েছেন, অপমানের জীবন দিয়েছেন। মুসলিম মানেই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে চলবে, এটাই তার ইবাদত। নফসের খেয়াল খুশি মতো চলবে না, হাওয়ার অনুসরণ করে চলবে না, প্রবৃত্তির অনুসরণ করে চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বিভিন্ন সময় বিভিন্ন প্রকৃতির ইবাদত দিয়েছেন। সালাত একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত, সম্পূর্ণ ব্যতিক্রম। সালাত এবং সিয়াম সম্পূর্ণ ব্যতিক্রম একটা ইবাদত। আপনি হজ আরেকটা ব্যতিক্রম একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে প্রতিটা ইবাদতে আপনার আনুগত্য আছে কিনা, প্রতিটা ইবাদতে আপনি মাথা নত করেন কিনা, আনুগত্য পোষণ করেন কিনা, নির্দ্বিধায় গ্রহণ করেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এই সমস্ত বৈচিত্র্যপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা ইবাদতে আবার হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর্নিহিত হিকমত এখানে মধ্যে লুকায়িত আছে। যেমন সালাতের একটা হিকমত হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত মানুষকে অশ্লীলতা, পাপাচার থেকে বাঁচায়। তো সিয়ামের প্রথম হিকমত হচ্ছে ঈমানের নিষ্ঠা, দাসত্বের পূর্ণতা লাভ করা। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম ইবাদত। বান্দা পানাহার, স্ত্রী সহবাস ইত্যাদি লোভনীয়
এবং প্রিয় বস্তু ত্যাগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়। এর দ্বারা তার ঈমানের সততা, দাসত্বের পূর্ণতা, আল্লাহ রাব্বুল আলামিনকে হৃদয় উজাড় করে ভালোবাসা, তার কাছে যা কিছু আছে এগুলোর ব্যাপারে তার উপর অত্যাধিক নির্ভরতা প্রকাশ পায়। এই যে আপনি কোনো কিছু ত্যাগ করবেন, মানুষে একটা কিছু ত্যাগ করে কখন? যখন আরো বড় কিছু পায়। মানুষ ছোট কিছুর জন্য বড় কিছু ত্যাগ করে না। তাইলে আপনি ত্যাগ করবেন, আপনি পানাহা ত্যাগ করতেছেন, আপনি স্ত্রী সহবাস ত্যাগ করতেছেন, আপনি এত সাধনা করতেছেন, আপনি এত ত্যাগ তিতিক্ষা করতেছেন, কিসের জন্য? এর চাইতে আরো বড় নিয়ামত আপনার সামনে অপেক্ষা করছে, এর চাইতে বড় পুরস্কার আপনার সামনে অপেক্ষা করতেছে। এই ত্যাগের মাধ্যমে আপনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি পুরস্কার গ্রহণ করবেন। এই ত্যাগের মাধ্যমে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই ত্যাগের মাধ্যমে আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। এই সিয়াম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই যে আপনি ছোট ত্যাগ করলেন, ছোট ত্যাগের মাধ্যমে বড় পুরস্কার আপনি পেলেন, বড় কিছু পাচ্ছেন, অনেক বড় পুরস্কার পাচ্ছেন। এই জন্য আপনি পানাহার বন্ধ করতেছেন, এই জন্য আপনি খাবার বন্ধ করতেছেন, এই জন্য আপনি স্ত্রী সহবাস দিনে বন্ধ করতেছেন, এই জন্য আপনি কষ্ট করে আপনি এই অভুক্ত থাকতেছেন বড় পুরস্কার পাওয়ার লাভের আশায়। এই জন্য সিয়াম ইমানের নিষ্ঠতা, দাসত্বের পূর্ণতা লাভ করে। যেমন দিনের বেলা আপনি সার্বক্ষণিক একটা চিন্তা থাকে যে না আমি কিছু খেতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের বর্ডার ক্রস করা হয়ে যাবে, আমি স্ত্রী সহবাস করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের বর্ডার ক্রস হয়ে যাবে। এরকম এবং অভুক্ত থাকার কারণে সার্বক্ষণিক এটা আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা থাকে ভিতরে। আপনি দেখবেন যে সিয়াম রাখে, আপনি 1000 টাকা যে প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখে, সওয়াবের আশায়, ঈমানের সাথে যে ব্যক্তি সিয়াম রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসে সিয়াম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত কি? ঈমানের সাথে। আপনার ঈমানে যদি বেজাল থাকে, আপনার তাওহীদে যদি বেজাল থাকে, আপনি আল্লাহতে বিশ্বাসের মধ্যে যদি শিরিক করে ফেলেন, আপনার ঈমানের মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে আপনার এই সিয়াম কাজে আসবে না। ঈমানের সাথে সওয়াবের আশায়, এই দুটো শর্তে যদি আপনি সিয়াম রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম রাখে, আপনি দেখবেন আপনি তাকে যদি লক্ষ লক্ষ টাকা অফার করেন, সে তখনও তার সিয়াম ভঙ্গ করবে না। যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখছে, আপনি যদি তাকে বলেন যে আজকের সিয়ামটা তুমি ভেঙে ফেলো, আমি তোমাকে লক্ষ টাকা পুরস্কার দেব, 10 লক্ষ টাকা অফার করলাম, তুমি সিয়াম ভেঙে ফেলো, এই ব্যক্তি সিয়াম ভাঙবে না। কারণ এই ব্যক্তির কাছে এই 10 লক্ষ টাকা তুচ্ছ বিষয়, এই ব্যক্তির কাছে কোটি কোটি টাকা তুচ্ছ বিষয়। কারণ সে জানে এই সিয়ামের বিনিময়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজে পুরস্কার দিবেন, কি পরিমাণ যে পুরস্কার দিবেন, কি পরিমাণ যে নিয়ামত দিবেন, কি পরিমাণ যে এর বদলা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য যে ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য সিয়াম রাখে, এই ব্যক্তিকে দুনিয়ার কোন লোভ লালসা দিয়ে তার সিয়াম ভঙ্গ করানো যাবে না। দ্বিতীয় হিকমত হচ্ছে তাকওয়া অর্জন করা। সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে উবাই ইবনে কাব, তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ। কিভাবে গেছেন? যে নিজেকে রক্ষা করে, নিজের শরীরকে বাঁচিয়ে, যাতে কাঁটা শরীরে বিদ্ধ না হয়, এইভাবে আমি অতিক্রম করেছি। খুব সতর্কতার সহিত পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটাই হচ্ছে তাকওয়া। আপনি দেখবেন জীবনের আপনি চলতে গিয়ে আপনার সামনে হারামের কাঁটা আছে, আপনার সামনে মিথ্যার কাঁটা আছে, আপনার সামনে ঘুষের কাঁটা আছে, আপনার সামনে সুদের কাঁটা আছে, আপনার সামনে গীবতের কাঁটা আছে। এভাবে আপনি দেখবেন আল্লাহর নাফরমানিমূলক আপনার সামনে, আপনি মোবাইলে ঢুকছেন, এখানের মধ্যে দেখবেন অশ্লীলতার কাঁটা আছে, আপনি বেদাতের কাঁটা আছে, শিরিকের কাঁটা আছে, কুফুরের কাঁটা আছে। এইভাবে আপনার জীবনে চলতে গিয়ে প্রতিটা বাঁকে বাঁকে অসংখ্য কাঁটা লাগানো আছে, অসংখ্য কাঁটা আছে। এই কাঁটাগুলাকে আপনার শরীরে লাগানো যাবে না। এটাই তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে, দেখেন সিয়াম আপনি রাখছেন, আপনি সিয়াম তাকওয়া শিক্ষা দেয়। সিয়াম আপনি রাখছেন, আপনি গোপনে অন্ধকার অবস্থায় কোন রুমে গিয়েও আপনি পানি খান না। কেন খান না? আপনার অন্তরে একটা ভয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমি যদি পানি